দর্শক, এনসিপির সংবাদ সম্মেলন চলছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যদি গণতন্ত্রের আভাস থাকে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকে, জবাবদিহিতার কথা উল্লেখ করা থাকে, তাহলে যে কোনো শাসক গোষ্ঠী যাদের মনের মধ্যেও ফ্যাসিবাদ এবং স্বৈরাচার উকি দেয়, তারাও এই আইন এবং সংবিধানের গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে নিজেরা স্বৈরতান্ত্রিক হওয়ার পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে এবং জনগণ তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে সক্ষম হবে। আমরা দেখেছি বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে একপাক্ষিকভাবে যে নিয়োগ প্রদান করা হয়, তার মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতাকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কুক্ষিগত করে ফেলা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যারা সরকার গঠন করেন তাদের মর্জি মাফিক যদি বিচারপতি মনোনয়ন পান, দুদক, নির্বাচন কমিশন থেকে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তারা যদি নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে স্বভাবতই সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা নিয়োগপ্রাপ্ত হলেন তারা সরকারি দলের যে পারপাস এবং উদ্দেশ্য আছে সেগুলোকেই বাস্তবায়ন করবার, সেগুলোকে সার্ভ করবার মানসিকতা নিয়ে তারা তাদের কর্মজীবনটাকে অতিবাহিত করবেন। আমরা চাই বাংলাদেশ এক ব্যক্তির শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ যেন সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে নিজেদেরকে বিশ্বের দরবারে উন্নীত করতে পারে, তেমন একটি কাঠামো বাংলাদেশে আসুন। বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে দীর্ঘ সময় ধরে আমাদের আফসোসের জায়গা রয়েছে, হতাশার জায়গা রয়েছে। যে বিচারালয়কে নাগরিকদের অধিকারে, নাগরিকদের আশা ভরসার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হয়, সেই বিচারালয়ে যেভাবে নিয়োগ প্রক্রিয়া রাখা হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলীয় দাসত্ব সম্পন্ন ব্যক্তিদেরকে বিচারপতির আসনে বসানোর পদ্ধতি তৈরি করে রাখা হয়েছে। আমরা বলেছি যেন বিচারালয় দলীয় প্রভাব মুক্ত হয়ে সত্যিকার অর্থে সেপারেট শুধু নয়, স্বাধীনভাবে কাজ করতে পারে, তেমন পদ্ধতি এবং মেকানিজম যেন তৈরি করা হয়। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়ভাবে কুক্ষিগত করবার অনেক উদাহরণ আমরা অতীতে দেখেছি। সম্প্রতি আজকের দিনে জামায়াতের নেতা আজহার সাহেবকে অ্যাপিলেট ডিভিশন যে মুক্তি দিয়েছেন, সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে বলা হয়েছে যে একজন মানুষ এবং ব্যক্তি তাকে জুডিশিয়ালি লায়াবল করতে হলে যে ধরনের স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে যেতে হয়, বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহাতীতভাবে কোন ব্যক্তি এবং মানুষের অপরাধ প্রমাণ করতে হয়, তার ধারে কাছে না গিয়ে হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাই ভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংয়ের দিকে তাদেরকে ধাবিত করেছে।